বন্ধুরা দেখুন আমি এই 1 চামচই নেব। দেখুন 1 চামচ, জাস্ট এই 1 চামচে বাজিমাত। আর দেখুন বন্ধুরা আমাদের মাত্র এই দুধ মানে 1 লিটারে 1 চামচ। হ্যাঁ, আপনারা বন্ধুরা কমেন্ট করে চটপট লিখে যান যে 1 চামচ কি নেওয়া হলো, এই জিনিসটা কি। আপনারা কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। আমরা অবশ্যই ভিডিওর মধ্যে এটার নাম নিশ্চয়ই জানিয়ে দেবো, কেননা এটা হলে তবে তো সেরা হবে, তাই না? এটা দিলে সন্দেশ আপনার সেরা হবে, সেরা হবে। আপনারা কমেন্ট করুন বন্ধুরা। এটা বাটির মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আজকে বানাতে চলেছি খাঁটি ছানার সন্দেশ, ভাই দুধার একদম স্পেশাল। আপনার নিজের হাতের তৈরি সন্দেশ ভাইরা খেয়ে একদম খুশি হয়ে যাবে। সেই ছানার সন্দেশটা বানাতে চলেছি। দোকানের চেয়ে আপনার বাড়ির তৈরি ছানার সন্দেশ সেরা হতে চলেছে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে খাঁটি ছানার সন্দেশ। ডিটেইলসে বন্ধুরা একদম অরিজিনাল সবকিছু ঠিক সব দেখিয়ে দেওয়া হবে, মজা হবে একদম। বন্ধুরা বাড়িতে বানাবেন খাঁটি ভরপুর ছানা, আর হয়ে যাবে খাঁটি ছানার সন্দেশ সহজ কায়দায়। আর দেখুন বন্ধুরা আজকে আমরা কিন্তু সব ডিটেলসে দেখাচ্ছি, ছানা কাটানো থেকে শুরু করে ছানার সন্দেশ। কেননা এই যে সন্দেশের ছানা কাটানো, সন্দেশের ছানা কিন্তু আলাদা প্রসেস একদম। হ্যাঁ, অন্য মিষ্টির মতো কিন্তু বানালে অতটা মজাদার হবে না। সন্দেশ ভাই ফোটার স্পেশাল একদম সেরা একটা সন্দেশের রেসিপি আছে বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম বিগ সাইজে বন্ধু সব সন্দেশ একদম দেখুন খাঁটি ছানার সন্দেশ, যখন একদম পিওর জিনিস একদম। এইভাবে তাও লোভনীয় একটা ছানার সন্দেশ। ভাই শুরু কর, শুরু কর। ভালোটা খাও না, ভালো বড়টা খা। বড়টা? হ্যাঁ ভাই ফোটা স্পেশাল বন্ধু, আগে বড়টা বলছেন, কত বিরাট সাইজের। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বুলেটপুর চ্যানেলে আমাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একদম নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা ভাই ফোটার একদম স্পেশাল রেসিপি, ভাইদের বোনেরা দিদিরা একদম নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারবেন সেই রেসিপিটা, যার নাম হচ্ছে ছানার সন্দেশ। এই ছানার সন্দেশ আমি কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সবাই বানাতে পারবে। একদম সিম্পল সাধারণ রেসিপি, আর একদম দোকানের চেয়ে সেরা হবে আপনার এই ছানার সন্দেশ। ভাইয়েরা খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে, আপনার বড় বড় গিফট দেবে বন্ধুরা। একদম জমে যাবে আজকে ছানার সন্দেশ বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা এই ছানার স্পেশাল সন্দেশের জন্য বন্ধুরা প্রথমে আমি একটা, দেখুন বন্ধুরা, ছানা কাটানোর জন্য যে সিরকা নিয়েছি, হ্যাঁ, এর নাম হচ্ছে ভিনিগার বলা হয়। আপনারা লেবুর রস দিয়ে করতে পারেন। লেবুর রস দিয়ে করলে কি হবে, লেবুর একটা ঝাঁস থেকে যায়, হ্যাঁ, সেই জন্য আপনারা এই দিয়ে করলে সুবিধা হবে বন্ধুরা। অনেক রকম টিপস থাকে, বোঝার বিষয় থাকে। এই দেখুন বন্ধুরা সিরকাটা দিন, নইলে বন্ধুরা দোকানের মতো বললে হবে না, দোকানের মতো হবে না। না হলে এই যে 1 ভাগ দেবো আর 3 ভাগ জল দেবো বন্ধুরা, ভাগ জল। অনেকের মনে হয় বন্ধুদের যে কি হলো, এ তো প্রায় অর্ধেক ভরেছে। না বন্ধুরা, উপরের দিকটা মোটা চওড়া রয়েছে, নিচে সরু রয়েছে। হ্যাঁ, সামান্য একটু কম বেশি হলে অসুবিধা। হ্যাঁ, আরে ভিনিগার তো অসুবিধা নেই, এখন মুদিখানার দোকানে আমাদের গ্রামে পাওয়া যাচ্ছে, মানে আপনাদের ওখানে নিশ্চয়ই পাওয়া যাবে। কেন পাওয়া নিয়েছি বন্ধুরা, এটাকে প্রথমে রেডি করে নিতে হবে বন্ধুরা। হ্যাঁ, আর একটা বিষয় আছে বন্ধুরা, একদম দোকানের মতো আপনি বাড়িতে বানাতে হলে, একদম দোকানের চেয়েও আরো সেরা বানাতে হলে এর অনেক রকম টিপস থাকে বন্ধু। রাইট, অবশ্যই। তবে কিন্তু আপনার সেরা সন্দেশ হবে, নইলে হবে না। টিপস গুলো আজকে আমি আপনাদের সব দেখিয়ে দেবো বন্ধুরা। সুবিধা সব বন্ধুরা ইজিলি বাড়িতে কিভাবে বানায়, হ্যাঁ, সেইটা আপনি বাড়িতে বানিয়ে নেন। বাহ, ইজিলি, অল্প খরচে অনেক হবে, ঘর পরিবার সবাই খেতে পারবে, ঘর পরিবার সবাই খাবে। আর সন্দেশের যা দাম বন্ধুরা, কি বলবো বন্ধুরা, বাড়িতে বানালে খাঁটি হয় বন্ধুরা। আর বাবি বলছে শুধু দাম, আমার তো বাড়িতে এত বানানো নয়, তবুও বন্ধুরা আমি নিজে একবার দোকানে গিয়েছিলাম বন্ধুরা। হ্যাঁ, এবার তো লম্বা লাইন, আমাকে চিনতে পারলে বন্ধুরা আগে দিয়ে দেয়, চেনানো দোকানদার। হ্যাঁ, কিন্তু আমি বলি না দরকার নেই, আমি আগে লাইনে দাঁড়িয়েছি। আর এত লাইন পড়েছে বন্ধুরা, তো লাইন আস্তে আস্তে মানে সন্দেশ কিনতে গিয়ে এত দেরি হয়ে গিয়েছে বন্ধুরা, কি বলবো। ওই দিনটাতে আমি দেখি বিশেষ করে সন্দেশের জন্য প্রচুর ভিড় হয় আর লাইন হয়। বাড়িতে বানাবেন আর কোনো ভিড়ে লাইন দিতে হবে না বন্ধুরা। এই জিনিসটা লাগবে, তাই তো ভাবি, এই জিনিসটা লাগবে বন্ধুরা। দেখুন আমি
এই 1 চামচই নেব। দেখুন Just বন্ধুরা, 1 চামচ। 1 চামচ, জাস্ট এই 1 1 চামচে চামচ বাজি মাত। আর দেখুন বন্ধুরা আমাদের মাত্র এই দুধ মানে 1 লিটারে 1 লিটার। চামচ। দেখুন হ্যাঁ আপনারা বন্ধুরা কমেন্ট করে চটপট লিখে যান যে 1 চামচ কি নেওয়া হলো, হ্যাঁ। এই জিনিসটা কি, আপনারা কমেন্ট করে লিখে যান কমেন্ট বক্সে। আমরা অবশ্যই ভিডিওর মধ্যে এটার নাম নিশ্চয়ই জানিয়ে দেবো, কেননা এটা হলে তবে তো সেরা হবে, তাই না? সুবিধা এইটা হবে। দিলে সন্দেশ আপনার সেরা হবে। সেরা হবে, আপনারা বন্ধুরা কমেন্ট করুন দেখুন চটপট, বন্ধুরা, দেখা যাক কোন এইটা বন্ধুরা বলতে বাটির পারে। মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মাত্র, 1 চামচ। বেশিও লাগবে না। আর এই জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে এটাকে ভালো করে গুলে এটাও নেব। বন্ধুরা রেডি আছে, এটাকেও রেডি করে একদম দেখুন। জল দিয়ে ভালো করে জলের মতন গুলে নিতে এটা হবে। এমনি মানে নরমাল যে জল সেটা। একদম জলের মতন গুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা। একদম জলের মতন গুলে নেবো, আরও জল দেবো, কোনো অসুবিধা নেই। একদম এই দেখো। ভুলে গেলে একদম গুলে দুটো আগে রেডি করে নেবেন। হ্যাঁ, তারপরে অন্য কাজ। একদম বন্ধুরা আমি উনুনটা জ্বালা দিচ্ছি। আমরা বন্ধুরা দেখুন মাটির উনুনে আজকের কত সুন্দর মজাদার একটা সন্দেশ বানিয়ে ফেলবো, মানে বিশেষ কোনো উপকরণ ছাড়াই সাদামাটা কায়দায় বাড়িতে হবে সন্দেশ, দোকানের থেকে সেরা সন্দেশ। একদম আর এর মধ্যে কোনো লুকোচুরি থাকবে না, কোনো কিছু থাকবে না, যা কিছু থাকবে সবকিছু জানিয়ে দেওয়া হবে। ঠিক কড়ার মধ্যে বন্ধুরা প্রথমে দিয়ে দিচ্ছি জল। হ্যাঁ, জলটা দিয়ে প্রথমে বন্ধুরা হুম। এই চারিপাশটা লাগিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। এই দেখুন আমরা চাই বন্ধুরা যে এবছরের ভাই ফোটাই বন্ধুরা বাড়িতে বাড়িতে সন্দেশ বানিয়ে ভাইদের খাক, মজা হবে। আর এটা হচ্ছে বন্ধুরা ফুল ক্রিম দুধ। হুম, আপনারা যে কোনো দুধে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম। ফুল ক্রিম দুধে হলে কি হয়, সেরা হয় বন্ধুরা, সেরা। টেস্ট এটা সেরা হয় বন্ধুরা। এবার একটা দুধ নিচ্ছি বন্ধুরা প্যাকেট, এটা আছে আধা লিটার আছে বন্ধুরা। এটা ফুল ক্রিম বন্ধুরা, আর ফুল ক্রিম দুধে বানাতে হবে। এই দেখুন বন্ধুরা, জল আর দুধ একসঙ্গে মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, তার মানে দুধে জল মেশানো হয়নি? না হ্যাঁ, না হয়নি তো, জল নিয়ে আসছি। মানে জলে মেশানো হচ্ছে। আগে হ্যাঁ, জলটা দিয়ে দিচ্ছি। জলে বন্ধুরা দুধ মিশিয়ে দেওয়া হ্যাঁ, হচ্ছে। এখন জাল দিও না, জলে বন্ধুরা দুধ মিশিয়ে দিচ্ছে একদম। যখন বলবো দেবে। এই 1 প্যাকেট গেল, হ্যাঁ 1 প্যাকেট গেল, মানে হাফ লিটার। কেটে নেবো। এবার কোনো কোনো বন্ধুদের অনেক সময় মনে হয় যে আমাদের এখানে তো গরু নেই, তাহলে আমরা কি করে বানাবো? দেখুন বন্ধুরা, আমরা মানে কি, আমরা তো এমনি প্যাকেট দুধ দিয়ে বানাচ্ছি, হবে না? প্যাকেট দুধ সেরা। সেরা হবে, কেন হবে না? এখন গরু কোথায় ধরে ধরে আনবে? হ্যাঁ, সেই তো। আগে মানুষজন গরু এই দেখুন পুষতো গ্রামাঞ্চলে, বেশি, আমাদের গ্রামে এখন গরু খুব বেশি তো নাই। জমজমাটি একদম। একদম জমে গেছে একদম। বন্ধুরা প্যাকেটটা এবার মাঝখান দিয়ে এইভাবে হুম। কেটে নেব, নিয়ে এর মধ্যে জল ভরবো বন্ধুরা। প্যাকেটে বন্ধুরা দুধে জল দেওয়া, জলে দুধ দেওয়ার গল্প। হ্যাঁ, একটু নেড়ে নেবো বন্ধুরা। নেড়ে নিলে কি হবে, এর ভিতরে হুম, যেগুলো লেগে আছে হুম, হুম। সেইগুলো একদম কত রকম বন্ধুরা টিক্স থাকে, হুম, মজা লাগে বাড়ির সব জিনিস কিছু থাকে। আপনি একটু হ্যাঁ হ্যাঁ, বাস সেটাই হচ্ছে ম্যাটার, বুদ্ধি অন্য করে কিছু নেবেন, না। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বাড়ির জিনিস বন্ধুরা নষ্ট করার দরকার নেই। নষ্ট হলে কষ্ট হয় বন্ধুরা, সব সময়ের জন্য জানবেন। হুম, আর আপনি কষ্ট করলেই হ্যাঁ, টেস্টও মিলবে, কোনো অসুবিধা নেই। হুম। বন্ধুরা এবার দেখুন দুধটা দেওয়া হয়ে গেছে, আর ওদিকে ধীরে ধীরে জালও দিচ্ছে। আর এদিকে যে আমি 1 চামচ দিয়েছিলাম, হ্যাঁ হুম। সেইটা জলের মধ্যে গুলছি বন্ধুরা। হ্যাঁ, এটা আমরা অবশ্যই জানাবো, চিন্তার দরকার নেই কোনো, যেটা একটা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হুম, আর এটা আপনি যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হুম। আপনাদের বাড়িতে থাকে, একদম কম দাম বন্ধুরা। এ কত, বাড়িতে এমনি থাকে। এই 1 চামচের দাম কত মানুষজন হবে? খাওয়া 10 দাওয়া। পয়সা কি 20 পয়সা পড়ে যাবে বন্ধুরা। হ্যাঁ, সেই তো, না সত্যি সত্যি তো ভাই, 10 পয়সা 20 পয়সার গল্প বললো, আমি কিন্তু 10 পয়সা 20 পয়সা দেখেছি, এবং আমি 25 পয়সা চলতে আমাদের দেখেছি। আছে বন্ধুরা, আপনারা যদি কমেন্ট করেন আমরা দেখাবো। হ্যাঁ, ওই 1 আমাদের পয়সা ব্লগ আছে, চ্যানেলে 2 দেখাবো, পয়সা ব্লগ আছে, চ্যানেলে। এখনো আছে, অনেক আছে তো। বাচ্চারা তো দেখেনি, আমি আছে দেখাবো। আছে আছে একদিন আমরা ব্লগ চ্যানেলে দেখাবো। বন্ধুরা কি বলবো, হ্যাঁ মানে কিছু কিছু জিনিস এমন থাকে না, তখন মানে ওই সব বুদ্ধি থাকে না। হ্যাঁ, সেগুলো যখন সময় পেরিয়ে যায় তখন বন্ধুরা বুদ্ধি খোলে। হ্যাঁ, কিছু কিছু থাকে আমাদের কাছে না বন্ধুরা, পুরোনো দিনের একদম এরকম মানে বলে না
সেই রূপোর টাকা সোনার টাকা সে বিভিন্ন রকম কয়েন থাকে, হুম সে বন্ধু আমাদের কাছে ছিল। এখন কোথায় আছে বন্ধুরা কি জানি, আমাদের বড় বড় ছিল, হ্যাঁ সে খুঁজে দেখতে হবে, ছিল এরকম মোটা মোটা বন্ধুরা রূপোর, সে অন্য মানে ব্রিটিশ আমলে মনে হচ্ছে না, বড় আর কি কখন কি রকম আমি দেখে এখনো মনে আছে আমার পিছনে মানে অন্যরকম রাজাদের বা কিছু ছবি টবি এরকম দেওয়া ছিল, মানে এরকম অন্য কিছু ছিল, ছবি ছিল। বন্ধুরা দেখুন হালকা উষম গরম হয়েছে, এবার এর মধ্যে হ্যাঁ আমি দিতে থাকবো আর উনি হালকা হালকা নাড়তে থাকবে, নাড়া বন্ধ করলে হবে না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই হ্যাঁ, আর বলে দেবো এটা কি আছে। এই দেখুন বন্ধুরা নাড়ছে, তো নাটে রাখতে হবে। হ্যাঁ নাড়তে অবশ্যই হবে একদম। ব্যাস দেয়া হয়ে গেছে বন্ধুরা, বাটি একদম দেখুন বন্ধুরা পরিষ্কার। হুম। এবার জাল দাও, কোনো আর অসুবিধা নেই। এবার ধীরে নাড়লে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু নাড়তে হবে, নাড়তে হবে, ধীরে হোক জোরে হোক নাড়তে বন্ধুরা হবে এখনো দেখুন। আর যেহেতু এটা হুম, ছানার একদম খাঁটি সন্দেশ হচ্ছে বন্ধুরা, হুম। সেই জন্য আপনাকে এ দুধটাকে বেশি ফোটানোর কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা, মানে যে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে সেরে না। এ দেখুন না একটা মোটামুটি বলতা আসবে, হুম। তারপরে কি করি শুধু দেখুন না বন্ধুরা। আর এই কোড়ার মধ্যেই হুম, আমি এই অবস্থায় হুম, ছানাটা হুম। কাটানো শুরু করব। করবো। আর বন্ধুরা একটা মজার বিষয় কিন্তু আপনাকে অন্য- ডিটেলসে দেখাবো আমরাও। অন্য রেসিপি করলে রসগোল্লা ফসগোল্লা করলে কি হয়, হুম, সেটা ছানাটা কাটাতে অন্যভাবে কাটাতে হয়। আমাদের রেসিপি দেয়া আছে, বিভিন্ন রসগোল্লা রেসিপি দেয়া আছে বন্ধুরা, দেখে নেবেন একদম খাঁটি রসগোল্লা। খাঁটি মানে খাঁটি ওই বলে। রসগোল্লা খেলে, যদি দোকানের রসগোল্লা আপনি যেখানেই ঘুরুন না কেন, হুম। যদি মনে হয় যে না বাড়ির থেকে ওটা ভালো, তাহলে আপনার কমেন্ট করে লিখে জানান যে হ্যাঁ বাড়ির থেকে অন্য কোথাও ভালো পেয়েছি রসগোল্লা। হ্যাঁ। আমরাও তো বন্ধুরা অনেক জায়গায় রসগোল্লা কিনে খাই, অনেক অনেক জায়গা থেকে রসগোল্লা আমি খাই। অনেক সময় রসগোল্লা সব মানুষের সামনে তৈরি করেছি, হ্যাঁ 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 ফলতা নদীর ধারে মানুষজন দেখছে সেখানে তৈরি করেছি। কি হ্যাঁ। লুকি লুকে তৈরি করবে বন্ধুরা, হ্যাঁ। খাঁটি দেখাবো আমার অরিজিনাল রেসিপি। হুম। আমি একদম লুকোচুরি না, হুম। সব মানুষের সামনে একদম হ্যাঁ। দেখাই, যেটা হবে সেটাই দেখুন। হ্যাঁ, সেটাই তো বন্ধুরা বেস্ট। আমরা কেন চাই মানুষের সুবিধা হোক, মানুষজন যেন পারে, নইলে করতে গেলে আর হলো না। কিন্তু মানুষের আর একটা ব্যাপার, আমি একটা কথা বলবো, কষ্ট হবে। চেষ্টা করলে অনেক সময় দেখুন অনেকে সাকসেসফুল হয় না, তার মানে এটা না যে সাকসেসফুল হবে না, হবে। সঠিক কায়দা অবলম্বন করতে, এই যে টিক্স আমরা বলছি বন্ধুরা, এগুলো যদি ফলো না করে কিছু কিছু জিনিস হয়তো মিস করে গেল, তখন কিন্তু একদম পারফেক্ট আমাদের মতো হবে না। না। এইগুলো কিন্তু ফলো করতে হবে, একদম। তবে হবে। না তো মাঝখান থেকে ছুটে পালিয়ে গেলে না, আর না, না। তখন দেখলেন আমি হলো না হয়তো হয়তো। অন্য একটা কি দিয়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে অসুবিধা হয়ে যায়। অনেক বন্ধু আমাকে দেখে দেখে অনেক বানিয়েছে এবং পথে ঘাটে খুব ভালো যেতে লাগে বলে দাদা সত্যি খুব ভালো হয়েছে, এই শুনে যে আমার খুব ভালো লাগে। ওটাই সব থেকে বড় পাওনা যে এর হ্যাঁ চেয়ে কি পাবো বন্ধুরা। হ্যাঁ। কারোকে বন্ধুরা আমরা মনে করি যে দুঃখ দেওয়ার থেকে যদি একজনকেও আপনি খুশি দিতে পারেন, আনন্দ দিতে পারেন, হ্যাঁ সে যদি খুশি হয়ে যায় আপনার কারণে, অনেক বড় জীবনে পাওনা সেটা। হ্যাঁ বন্ধুরা, হুম, যেমন এই যে আন্না, হুম, এই যে একটা বড় আর্ট বন্ধুরা, অবশ্যই। হ্যাঁ এটা টিক্স, হুম, হ্যাঁ অনেকে বিভিন্ন দুনম্বরি কায়দায় হয়। করে দেখায়, হ্যাঁ, 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 মানুষ হ্যারাসমেন্ট হয়ে যায়, সেই জন্য ভালো মানুষপন্থী তাকে নাম খারাপ বিশ্বাস হয়ে যায় করতে তখন। চায় না হ্যাঁ, বন্ধুরা। সেটাই তো। আচ্ছা আমি আর একটা কথা বলবো, অনেক সময় কোনো কোনো বন্ধুরা বলে যে তোমরা বলছো আমরা অরিজিনাল যা দেখাচ্ছি, তো সবাই তো অরিজিনাল দেখায়, একদমই না। আমি এরকম কত বন্ধুরা বলতে পারবো যারা একদমই অরিজিনাল দেখায় না, এবং কোথায় কোথায় আমরা তো বানাই, তো আমরা জানি কোথায় কোথায় কি করছে, কিন্তু মানুষজন অনেকে বোকা বনে যাচ্ছে, হয়তো দেখছে, কিন্তু যারা বানাচ্ছে তারা যখন বুঝতে পারছে ফেল করে যাচ্ছে না, তখন বুঝতে পারছে যে না এরা 2 নম্বরই করেছে। হ্যাঁ, তো এরকম প্রচুর প্রচুর বন্ধুরা আছে যারা করে, আবার কিছু কিছু ভালো আছে, সব মিলেমিশে চলে, হ্যাঁ। কিন্তু ভালোদেরও সেই জন্য অনেকে বলে, মনে করে যে না এটা হবে না, হবে না, না কিন্তু হবে, কেন হবে না? ভালো অবশ্যই আছে। হ্যাঁ, ভালো আছে বলে তো দুনিয়া টিকে আছে, এটা তো পরিষ্কার ব্যাপার। দেখুন বন্ধুরা ধীরে ধীরে দুধটা হুম, গরম হয়ে এসছে, হুম। আর ওদিকেও জাল দিচ্ছি দেখুন বন্ধুরা। আর এ খুব হুগো জাল দিলে তো হবে না, মিডিয়াম জালে করতে হবে বন্ধুরা। এর না একটা বেশি system জোরে আছে। জাল দিলে আর উনুনে নাড়া পেলে নোংরা করতে পারে, তো সারা দুটো হয়ে যাবে। হুম। দেখুন বন্ধুরা মাটির উনুনে কত সুন্দর হচ্ছে, আমাদের একটু সাবধানে করতে হয়, কারণ মাটির উনুনে তো মা যেমনটা বললো
হ্যাঁ মাটির উনুনে আর গাছের পাতা বা ডাল আরে এগুলো পাতা থাকে। না তাদের জাল দেয়, কখন সেইটাই তো। ডাল কখন কাঠ, হ্যাঁ। যা জোটে তাই দিয়ে করা হয়। হ্যাঁ। এই হচ্ছে আমাদের অরিজিনাল ভিলেজ ফুড, আমরা কিনে এনে করিনি, না। যেটা সত্যিকার ঘটনা। হ্যাঁ, যখন দেখি কারোর মনে এরকম বন্ধুরা থাকে যে সে জানে সে মানুষকে ঠকাচ্ছে, হুম, হ্যাঁ সে জেনে বুঝেই করছে, ঠকানোর জন্যই করছে, হ্যাঁ। তখন আমাদের মন মানে অনেকই খারাপ লাগে, আমাদের মনে খুব দুঃখ লাগে এগুলো দেখলে। হুম, কারণ সে বন্ধুরা, জানে। দুধটা একদম পুরো ফুটে গেছে, হুম আর জাল দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আর একদম জাল দেওয়ার কোনো দরকার নেই। হুম হ্যাঁ, দেখুন একদম উদলে গেছে, তাই দেখুন। হুম, সুন্দর একদম। হুম, আর আমার তো মনে হয় যে এই যে দুধের থেকে বরফটা- সাদার কিছু নেই। একটা বলদি এসছে দেখুন বন্ধুরা, আর টকবক টকবক করে ফুটছে। হ্যাঁ, এবার ওই জালেই হয়ে যাবে, ওইটুকুনি জালেই হয়ে যাবে। হ্যাঁ, বার করে নেওয়ার কোনো দরকার নেই, ওই জালেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আর দুধ থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা, কি বলবো। হ্যাঁ, হ্যাঁ সেই জন্য বলে মিষ্টির দোকান। মিষ্টির দোকান বন্ধুরা মজা অনেক। হ্যাঁ হুম, মিষ্টির দোকানে অনেকে রাস্তা দিয়ে যেতে যেতে হুম, হুম, বৃষ্টি দেয়। তো দেয় তো। আর ঘুষোর হ্যাঁ মা দরকার ঠিক নেই। বলেছি, না 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 একদম মা বলেছে, হয়তো কারো কারো মনে হতে পারে কি বলছে। আর সাজানো থাকে তো। সেই জন্য বন্ধুরা দেখবেন কোনো মিষ্টির দোকানে আলমারির ভিতরে আর অন্য তুমি জায়গায় জাল সাজিয়ে দিও রাখা না, থাকে। আর হাতও দিও না। হ্যাঁ, আচ্ছা, উনুনে। আচ্ছা, উনুনে আচ্ছা। হাতও দেওয়ার দরকার নেই, আর জালও দেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা, সেই জন্য বন্ধু দেখবেন মিষ্টি দোকান সব কাঁচের যে আলমারি থাকে তার মধ্যে থাকে, মানে বন্ধ আলমারি তখন থাকে না, যাতে মানুষজন দেখতে পায়। তবে তো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, তবে তো যে আর্ট কি কি বানিয়েছে না বানিয়েছে সেগুলো দেখতে পায় মানুষজন, ভালো লাগে। একদম, একদম। আজকে বন্ধুরা কথায় গল্পে আড্ডায় জমজমাটে আমাদের রেসিপি চলছে একদম। একদম জমে গেছে না রেসিপি। বন্ধুরা, এবার একটা কাপড় নিয়েছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, এই যে কাপড় নিয়ে, এটা হচ্ছে সুতির কাপড় বন্ধুরা, এই যে সুতির কাপড় সুতির কাপড়ের নিয়েছি। টুকরো একটা। আর নিয়ে বন্ধুরা যে কোনো একটা সুতির কাপড় নেবেন, এর জন্য কোনো অসুবিধা নেই। না। হ্যাঁ, এই নিয়ে একটু ভিজিয়ে নেবে প্রথমে, হুম। এমনি নর্মাল জল। নর্মাল। এবার এটা রেডি করে রাখতে হবে বন্ধুরা। হুম। এবার আগে দেখুন থেকে বন্ধুরা, ready, হ্যাঁ? হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, এই দুধটা হুম, এই উনুনেই বসানো আছে, দেখুন বন্ধুরা। হ্যাঁ, এবার ধীরে ধীরে এই যে হুম। গুলে রেখেছিলাম সিরকা, সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনার বন্ধু দেখুন যে কেমন হয়। এর মধ্যেই একদম ডাইরেক্ট দেখাচ্ছি বন্ধুরা। কোনো পার্ট আমরা কাট করবো না, আপনার ডাইরেক্ট দেখুন কেমনটা হতে এই থাকে। দেখুন, অনেক সময় বন্ধুরা বলে যে ছানা কিনে নিয়ে এসে বানাই, কোনো দরকার নেই বন্ধুরা, না, বাড়িতে দুধ কি কিনে দরকার? আনবেন। হ্যাঁ, আপনার মানে সুবিধা হবে, আরো ইজিলি হয়ে যাবে, কি অসুবিধা। এই দেখুন বন্ধুরা, একদম হুম ইজি প্রসেসে আপনাদের দেখালাম। হুম, দেখুন বন্ধুরা, এ একদম কেটে যাবে একদম ছানা। এই দেখুন, হুম। ও শুরু হয়ে গেছে ওই যে। দেখুন, আর ছানা দেখুন কতটা হবে, যতটা হবে ততটাই। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন এই এর দেখুন। দুধটা কেমন কি ব্যাপার। এই দেখুন নিশ্চয় দেখছেন বন্ধু কতটা ফ্যান্টাস্টিক লাগছে। ঘরে ঘরে একদম ভরে ভরে ছানা, দেখুন না, ছানা মানে ছানাই ছানা। হ্যাঁ? এতে ছানা কত ভালো হয়। ছানা একদম, দেখুন না। এই দেখুন, ওহ, এই দেখুন। দেখুন পুরো ছানা করা ভর্তি একদম। হয়ে গেল, আর ওদিকে ওই জলটা যেটা কেটে গেল দুধটা, হ্যাঁ, দেখুন একদম। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, রসগোল্লার ছানা কাটানো অন্যরকম, হ্যাঁ। আর সন্দেশের ছানা কাটানো ছোট অন্যরকম। ছোট অনেক রকমের টিক্স থাকে, দেখুন এ এই আমি ছানাটা টাইম কিরকম নিচ্ছি, হচ্ছে। দেখুন। হ্যাঁ 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 কিন্তু হ্যাঁ, রসগোল্লা হলে টাইম নেওয়া যাবে না, ঠিক এ ঠিক। তাড়াতাড়ি করতে হবে। মানে কত ছোট ছোট জিনিসও হ্যাঁ। ম্যাটার করে। এই দেখুন না, এ একদম সহজ প্রসেসে দেখাচ্ছি, দেখুন না। আর এই এই যত ছানাটা অন্য টুকরো হবে। টুকরো হবে তত ভালো হবে। হ্যাঁ দেখুন না, হচ্ছে তো। আমি ডাবু দেওয়া তুলে দেখাও একবার। এই দেখুন হ্যাঁ। এই ছানাটা দেখুন, অন্য রকমের ছানা। এই দেখুন, ও ছানাই ছানা মা, দারুণ। কত ছানাটা খাঁটি ছানা। বাড়িতে কেন মিষ্টি বানাবেন না, কেন সন্দেশ বানিয়ে খাবেন না? এত এবার সোজা যেমন। এটাকে ঢেলে নেওয়া হবে বন্ধুরা, অনেক সময় ধীরে ধীরে ঢালো। হ্যাঁ হ্যাঁ, অনেক- অনেক চামচ দিয়ে তুলতে বললে তুলে নেবো, কোনো অসুবিধা নেই, কালি না পড়ে। আস্তে আস্তে মা, দাও। হ্যাঁ, এটা একটা ঠিক কি কথা পরে বলছি আছে কিন্তু। সাদা কাপড়ে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় বন্ধুদের মনে দাঁড়া হতে দাঁড়া, পারে, প্রথমে একটু কমিয়ে নি, হুম, একটু সরাও কড়াটা। আস্তে, হ্যাঁ কালি পড়ে যেতে পারে। মনে হতে পারে যে এরা বানাচ্ছে আমরা পারবো না। না বন্ধুরা, আমরা বানাচ্ছি, আমরা গ্রামে থাকি বন্ধুরা, আপনারা সবাই সবাই পারবেন। পারবো। আমাদের মাটির উন্নয়ন হয়ে যাচ্ছে, না, দেখুন একটু না। অর্ধেকটা কমিয়ে নি। এবার ঢেলে দিচ্ছি সরো। না, দিয়ে দাও, কালি না পড়ে। কতটা ছানা হয় বন্ধুরা আজকে দেখা রয়েছে। হুম। আমার তো মনে হয় ভালো পরিমাণে ছানা হবে। আপনারা নিজেরাই বন্ধুরা দেখছেন যে ছানার পরিমাণ কতটা, ভাবি। এই ছানা অন্যরকম ছানা, হ্যাঁ, এই ছানা অন্যরকম হবে। হুম, দেখুন এখনো কিন্তু কড়াইতে রয়েছে, দেখুন না।
এ 1 লিটার দুধে এত ছানা হবে না একদম। হ্যাঁ 1 লিটার দুধে কোনোদিন এত ছানা হবে 1 লিটার দুধে তো আমার তো হলো তো। না না 1 লিটার হ্যাঁ। গরুর দুধে হবে না, সেইটাই, হ্যাঁ সেটা বন্ধুকে বলতে হবে, তবে তো বন্ধুরা এর বলবে। অর্ধেক হবে। এবারে অনেক সময় বন্ধু মনে হতে পারে তোমরা কি করে বললে হবে না, আমরা বন্ধু নিজেরা বানিয়ে আমরা দেখেছি, হাতে তৈরি করে দেখেছি বন্ধুরা। আমরা বন্ধুরা যেটা করে দেখি তবেই বলি, নইলে বলি না। এই দেখো, দেখছেন অনেকটা ছানা দেখুন, আমার তো মনে হয় যে এক ডাবু ছানা হলেই একদম উসুল হয়ে যাবে। দেখো। হ্যাঁ সত্যি আজকে ভাবি আমার যেন মনে হচ্ছে আজকে একটু বেশি ছানা হলো অন্যদিন থেকে। হ্যাঁ হ্যাঁ অন্যদিনও এই প্যাকেটের থেকে বেশি ছানা হচ্ছে আজকে একটু। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি ছানাটার মধ্যে। ছানাটার মধ্যে। জল দিলে কি হবে বন্ধুরা, ছানাটা একটু ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ এই দেখুন, আর যেটা দিয়েছি বন্ধুরা সেটা হ্যাঁ। আমি বলেই দেবো। হ্যাঁ হ্যাঁ মানে বাটিতে এটা গুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ ওটা দিলে তবে কিন্তু এই ছানার সন্দেশ পুরো একদম দোকানের মতো হবে বন্ধুরা। হুম এই দেখুন। ছানাটা যা লাগছে না একদম মা। হ্যাঁ আর এই রকম তবে দানা দানার হবে। ছোট থেকে বড় থেকে বয়স্ক খেয়ে দিলখুশ হয়ে যাবে। আমাদের মতন প্রসেসে যদি আপনি করেন হুম তবে কিন্তু ছানাটা এই রকম পারফেক্ট হবে। হুম হুম আর সন্দেশ তো, সন্দেশের ছানা এই রকম হওয়ার দরকার, একটু দানা দানা মতো থাকবে। রাইট, তবে তো সন্দেশটা খেতে মজা হবে না। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে হুম। বেশি ধোয়ার কোনো দরকার নেই, বেশি ধুলে এর তেলাত্ম ভাব বেরিয়ে যাবে। বাহ, কত রকমের টিক্স থাকে। মানে ধুতে হবে কিন্তু ওর বেশি যদি ধোয়া হয় হ্যাঁ, তাহলে বন্ধু সে এর মজাই তেল নষ্ট। বেরিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, একটু চেপে চেপে এর জলটা বের করে দিচ্ছি বন্ধুরা, যেহেতু গরম আছে তো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ ওই জন্য। আর এ বেশি ধোয়ার দরকার নেই বন্ধুরা, বারবার বলছি, বারবার বেশি ধুলে ছানার সন্দেশ, হ্যাঁ এর যে একটা ফুলকিম দুধ আছে তো বন্ধুরা, ওর তেলাত্ম ভাব বেরিয়ে যাবে। একবার ধোবেন যাতে ভিনিগারের যে একটা ঝাঁঝ মতন সামান্য থাকে সেটা কেটে যাবে। আর লেবু দিয়ে করলে কি হবে, বারবার ধুতে হবে বন্ধুরা, লেবুর ঝাঁঝ ও যেতে সহজে চাইবে না। ঠিক ঠিক ঝাঁঝ যেতে যায় না। এবার মনে হতে পারে যে তোমরা বানিয়ে দেখো, হ্যাঁ আমরা দেখেছি বন্ধুরা লেবুর ঝাঁঝ এবার সহজে একটু যায় না। হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে হালকা হাওয়া করে চেপে চেপে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন। তো সুন্দর। হ্যাঁ বন্ধুরা কেউ রঙিন কাপড় নেবেন না, একদম খাঁটি সুতি যে কোনো একটা টুকরো আপনারা জোগাড় করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। রঙিন কাপড় নিলে কালার উঠে আসবে। হ্যাঁ 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 ঠিক ঠিক, তাহলে বন্ধুরা সন্দেশে মজা হবে না। আচ্ছা, এটা রঙিন সরিয়ে নাও সন্দেশ হয়ে যাবে দিদিটা। তাহলে। হ্যাঁ বন্ধুরা হুম। এবার আমি ভালো করে মোটামুটি আমার মতো বন্ধুরা, এবার একটা বাটির মধ্যে আমি এটাকে রেস্টে রাখছি কিছুক্ষণ। এটাকে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন, 1 ঘন্টা রাখতে পারেন, এবং সারাদিনও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ যেহেতু এটা সন্দেশ হবে, কিন্তু অন্য মিষ্টি হলে, রসগোল্লা হলে কিন্তু অতক্ষণ রাখা যাবে না। হ্যাঁ 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 এটাকে যেমন খুশি রাখবেন, এটা শুধু জাস্ট একটু ঠান্ডা করে নেওয়া দরকার। এইভাবে রেখে দেবো। তারপরে কি করি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুধু জমে যাবে একদম। বন্ধুরা কয়েকটা আমি এলাচ নিয়েছি, এলাচের জাস্ট দানাগুলো আমি নেব, হুম। তার আগে এলাচটা এর মধ্যে পড়ে গেছি বন্ধুরা। হ্যাঁ এই যে এলাচের দানাটাই গোটা শুধু এলাচ নেবো। চলে যাচ্ছে ওতে। গোটা এলাচ লাগবে না, খোসা লাগবে না, অন্য সময় লাগে, এ লাগবে না। এই খোসাগুলো কিন্তু আমার লাগবে, লাগবে আজকেরই লাগবে। আজকেরই লাগবে, আচ্ছা এই ব্যবহার করবো। কোনো অসুবিধা নেই। এখন আপাতত দানাগুলো নেওয়া হচ্ছে এর মধ্যে। ওহ, এই জিনিসটা খুব সুন্দর না একদম। ওর নাম হচ্ছে আমল দৃষ্টির ডান্ডা। আমল দৃষ্টির ডান্ডা। আর হয়ে যাবে দেখতে একদম এরকম খুব মানে একদম ছোট। ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ খুব বন্ধুরা। আমল হ্যাঁ এটা দৃষ্টির ভালো ডান্ডা কাজ চলে তো। হ্যাঁ। আর এটা না দেখতে এরকম ছোট, খুব ভারী কিন্তু, খুব ভারী, এটা ভারী ওজনদার আছে জিনিসটা। ওজনদার না? হ্যাঁ বন্ধুরা এবার এই দানাগুলো নিয়েছি, দানাগুলো এবার ঠুকবো, আর উনি বসে বসে হুম ঠুকতে থাকবে। আচ্ছা, আর এইটা রেস্ট আছে দেখুন বন্ধু। ওইটা কিন্তু রেস্ট আছে, আবার দেখি একবার উল্টে দিই। হ্যাঁ দারুণ হ্যাঁ দারুণ। আসবেই তো, এর নাম হচ্ছে এলাচ। হ্যাঁ এলাচ শুধু সুগন্ধের জন্য না, ও কিন্তু ভীষণ উপকার। অবশ্যই বন্ধুরা, অবশ্যই, এলাচের অনেক গুণাগুণ রয়েছে। যার জন্য ওর অনেক 1000 টাকা করে দাম নেয়। হুম হুম ঠিকই বলেছে, এই ছোট এলাচে কিন্তু ভালো দামি জিনিস, দামি বন্ধুরা মশলার মধ্যে পড়ে। বন্ধুরা
এর হয়েছে? মধ্যে হ্যাঁ অল্প তো, ওই জন্য লক্ষ্য করে চালাতে হচ্ছে। চালাতে হচ্ছে। লক্ষ্য করে একদম চালিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা। এদিকে বন্ধুরা দেখুন বন্ধুরা, এখন উনুন জ্বেলো না। হ্যাঁ বন্ধুরা, এই যে ছানাটা রাখা হয়েছে, এবার দেখুন বন্ধুরা এই ছানাটা এই বাটিরই মধ্যেই আমি প্রথমে উল্টে দেব। দেখুন বন্ধুরা, ছানাটা শুধু দেখে নেন জাস্ট। উফ, আমার তো মনে হয় ভাবি এই দেখুন, মানে বাড়িতে বানালে অনেকই মজা হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই খুশি বন্ধুরা, এই দেখুন। ভাইও খুশি, দিদি খুশি, বোন খুশি, দাদা খুশি, যে বন্ধুরা বানাবে সে খুশি একদম সব। ছানাটা শুধু দেখে নেন কাকে বলে শুধু ছানা। সত্যি সন্দেশ কি হবে না বন্ধুরা, একদম দিল খুশ হয়ে যাবে একদমই পুরো। হ্যাঁ দেখছেন? ভাবি, হুম? আমার তো মনে হয় সত্যি, হ্যাঁ এইবার দুধ নিয়ে এসে বাইরে সন্দেশ বানানো যায় তো মজাই আলাদা। হ্যাঁ, আর খাঁটি হয়। খাঁটি হয়। হ্যাঁ, এবার বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা, এই যে 1 চামচ আর এই 2 চামচ দিয়ে দিলাম। হ্যাঁ, এর মধ্যে পিঁমড়ে ছিল বন্ধুরা, ভোলা পিঁমড়ে বলে, চিনির মধ্যেই থাকে। হ্যাঁ, আমার কিছু 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এটাকে আমি হাত দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন, সত্যি অনেক মজার। হুম, বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়ে যাচ্ছে, মানে কি বলবো, আমার এইটা দেখে খুব লোভ লেগে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু না, এটা অনেকই সুন্দর একটা জিনিস হতে চলেছে আজকে, দারুণ জিনিস। আর এটা বন্ধুরা, এটাকে বেশি চেপে চেপে মাখার কোনো দরকার নেই। হ্যাঁ, হাত দিয়ে হালকা হাতে মাখাবেন, না তো এর মধ্যে থেকে না। তেলটা বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে হালকা বিভিন্ন হাতে। মানে মানে কত সোজা কাজ, কিন্তু এর মধ্যে এমন কিছু টিক্স থাকে সেগুলো না ফলো না করলে হুম, আদৌ সন্দেশ সেরা হবে না। হালকা হাতে মাখাতে হবে, চেপে চেপে মাখানো যাবে না। হ্যাঁ, আমি ওই জন্য হালকা হাতে মাখাচ্ছি। দেখুন বন্ধু, হ্যাঁ, আবার বন্ধু নিশ্চয় অনেকে দেখেছেন আমাদের রসগোল্লা রেসিপি সে দেওয়া হয়েছে, হাত তার দিয়েই মাখানো ভালো। আলাদা। হ্যাঁ, তো প্রত্যেকটা জিনিসের মধ্যে অন্য অন্য ট্রিক্স থাকে। হুম, আর মাখাবো না। এটা ছানাটা পুরো অন্য রকমের হলো, দেখো। যথেষ্ট বন্ধুরা। হ্যাঁ, হুম, এই ছানাটা অন্য রকমের ছানা। একদম অন্যরকম। মানে কিভাবে বানানো হলো এটা? এ খাওয়া যাবে, অসুবিধা কিছু নেই। খাবারই তো জিনিস তো, হুম। মানে এখন খাওয়া যাবে আর কি। এখন খাওয়া যাবে। খাবো না এখন। হুম, হুম, কিন্তু এটা হচ্ছে হুম। সন্দেশ হবে, কিছু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকি আছে এখনো বন্ধুরা। ভাইফোঁটা কত special সুন্দর সন্দেশ। দেখুন বন্ধুরা, দেখছেন? হুম। দুর্দান্ত একদম। বন্ধুরা আবার উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জ্বেলে দিয়েছে, আর এবার আমি এইটা সেট করার জন্য একটা দেখুন বন্ধুরা নিয়েছি। এই যে কোনো আপনারা পিসটাও নিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। খাতার পিসটা। খাতার পিসটাও নিতে আমার পারেন। এটা বাড়িতে ছিল বলে আমি নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পিসটা নিয়ে আপনারা একটু ঘি লাগিয়ে নেবেন, আর কোনো অসুবিধা হবে না। এটাকে আমি রেখে দিলাম। দেখুন সেট বন্ধুরা করার কত জন্য। মজাদার হবে, দেখুন না, অনেকই সুন্দর হবে। এবার দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যেই আমি প্রথমে এই ছানাগুলো দিতে থাকবো। আর হালকা জালে হবে বন্ধুরা, সব সময়ের জন্য। হ্যাঁ, প্রথমে দিয়ে দেবো বন্ধুরা সামান্য করে, জাস্ট একটু এই ঘি, সামান্য করে ঘি সামান্য দেবো। করে, সামান্য একদম ঘি। একদম সামান্য, তারপরে দেখুন কড়াইটা কি। হ্যাঁ, একদম একদম। সামান্য ঘি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা হুম, এবার এই যে হাত দিয়ে এবার ছানাটা দিতে থাকবো। আর একদম জাল দেবে না, একদম হালকা লাইট জাল, একদম একদম লাইট জাল। বাড়িতে আর এর বন্ধু যদি মধ্যে বানানো বন্ধুরা অনেকই জমজমাটি এই সন্দেশ যে হয়ে যাবে। আবার চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, 1 চামচ, 1 চামচ। আর এই 2 চামচ, আজকে মোট বন্ধু 4 দেখুন, চামচ চিনি দিলাম বন্ধুরা। দফায় দফায় বন্ধুরা হচ্ছে, হ্যাঁ। মানে ধাপে ধাপে আর চলছে জাল আমাদের দিও না। সন্দেশ। আর বাড়িতে আমার তো মনে হয় যে 1 লিটার দুধে খাঁটি সন্দেশ হ্যাঁ। আপনি মোটামুটি অনেকটাই পেয়ে যাবেন। একদম খুব সুন্দর। আর যেটা আপনি খাবেন আপনার মানে মনে থাকবে যে আপনি সেরা সন্দেশ খেয়েছেন বাড়িতে বানিয়ে, যে দোকানের থেকেও ভালো বানাতে পেরেছেন বাড়িতে। একদম। আর আপনি বাড়িতে তো খাবেন, আপনার মানে ওরকম কোনো দরকার নেই, যেভাবে খাঁটি হবে সেভাবেই বানাবেন। ভালো হওয়ার দরকার, তাই না মা? নাড়ো নাড়ো নাড়ো। বাড়ির জিনিস ভালো হওয়ারই দরকার, আসলে অন্য কিছু আর চাই এবার না। বন্ধুরা এর মধ্যে যেটা আমি গরম মশলা
মানে এলাচ, গরম এলাচ। মশলা মানে এলাচ, শুধু এলাচের এলাচের দানা দানা ছিল। বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, সেটা আপনারা যদি পারেন দেবেন, না পারেন না দেবেন, দিলে অসাধারণ লাগে। হ্যাঁ, আমি দিয়ে দিলাম এলাচের ফ্লেভারটা আমি দারুণ একদম। লাগে। অল্প করে দিলাম, বেশি দিলাম না। হুম, হুম, আর জাল দিতে যাবেন না। হুম। জাল দিলে অসুবিধা আছে। যারা গ্যাসে করবেন একদম লোতে করবেন। বন্ধুরা, চামচে বলেছিলাম চামচে কি দেবো, হ্যাঁ, বা কি দিয়েছি। হ্যাঁ, বাটিতে এটা গোলা ছিল, গোলা ছিল। হ্যাঁ। হ্যাঁ, সেটা হচ্ছে ময়দা। ময়দা, অন্য কিছু না বন্ধুরা, ওটা ময়দা ছিল। ময়দার দোকানে তো সকল পাবেন, হ্যাঁ, হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে থাকে তো, আপনারা বিভিন্ন রকম রেসিপি করে খান। হ্যাঁ, 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 সেই ময়দা। সেই ময়দা বন্ধুরা, অন্য কিছু নয়। হ্যাঁ, বলেছিলাম বন্ধুকে বলে দেবো, বলে দিলাম। তবে তো বন্ধুরা সবাই সুবিধা হবে, সবাই বানাতে পারবে, তাই না? এবার বন্ধুরা, এই দেখুন, এক প্যাকেট মাত্র দুধ নিয়েছি, অল্প দাম 10 টাকা। এটাকে দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে দুধটা, এই দেখুন, এই দেখুন, এটা দিলে টেস্ট আরো বেড়ে যাবে। এই যা সন্দেশ হচ্ছে, আপনি বাড়িতে বানান আর দোকান থেকে বন্ধুরা কিনে নিয়ে আসুন ভাই ফোনে, দেখুন কোন একদম, সন্দেশটা ভালো হয়। taste মানে কি বেড়ে বেড়ে একদম। ভাই খেয়ে এবার কি আরেকটু বলে খালি দেখুন হালকা জাল বন্ধুরা। দাও, হালকা, হ্যাঁ, হালকা জাল দাও। ভাই বলবে যে আপনারটাই সেরা হয়েছে, একদম আর শুধু এমনি আপনি বানিয়েছেন বলে বলবে না, সত্যি সেরা হবে বলে বলবে, একদম। তাই না? এই রকম যদি করেন, হুম। আপনার সেরা সন্দেশ হবে, সেরা সেরা সেরা। একদম। এবারে বন্ধুরা, ভাই ফোটাই জমজমাটি একটা রেসিপি, সেরা খাঁটি ছানার সন্দেশ। একদম। বিশেষ কোনো উপকরণ লাগলো না, বিশেষ কোনো কিছু লাগলোই না, হুম। মাত্র 1 লিটার দুধ দিয়েই বন্ধুরা দেখুন কত সুন্দর সন্দেশ বানানো হচ্ছে ও আমাদের। দেখুন না, একদম জমে গেছে একদম। হুম, সন্দেশ, হ্যাঁ, এ বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে বন্ধুরা। হুম। হ্যাঁ, এ সন্দেশ বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে একদম দেখুন ওহ, করে নিয়েছি। আর এটা মিডিয়াম জালে করবেন, খুব জোরে কেউ জাল দিতে যাবেন না, একটু হাতে টাইম নিয়ে এটাকে একটু বানাবেন, তাতে সন্দেশটা খুব ভালো হবে বন্ধুরা, নয়তো নিচে লেগে যেতে পারে। হ্যাঁ। এছাড়া কিচ্ছু না বন্ধুরা। আর বন্ধুরা, যেহেতু এটা সন্দেশের আর রেসিপি, একদম জাল দেবে না। আমরা বলছি ভাই ফোটার সন্দেশ, কিন্তু দরকার অ্যাকচুয়ালি দিয়ে আপনারা দাও। যখন মন চায় বাড়িতে বানিয়েও খেতে পারবেন। হুম, এমনকি কোনো অনুষ্ঠান পুজোতেও বন্ধুরা যদি লাগে আপনারা বানিয়েও নিতে পারবেন বাড়িতে, হুম। তাই না? খুব সুন্দর জিনিস। আর আমার তো মনে হয় যে কুটুমাত্মীয় বাড়ি থেকে যদি বানিয়ে নিয়ে যান, হুম। তারাও খুশি হয়ে যাবে যে আপনি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছেন, কিনে আনেননি। একদম হ্যাঁ, খুশি হয়ে যাবে বন্ধুরা যে হ্যাঁ নিজের হাতে। আর গেলে আপনাকে বলবে বানাতে, কেউ বানিয়েছে। একদম, হ্যাঁ, যদি বলেন আপনাকে নিশ্চয়ই বলবে যে বানিয়ে দেখাতে হবে আমাকে একদম। একবার। এই দেখুন বন্ধুরা, ওরা চারিপাশটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ। আর এবার এটাকে আমি নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধুরা দেখুন, ধাপে ধাপে একদম আমাদের সন্দেশ কিন্তু এগিয়ে চলেছে একদমই। একদম একদম। এবার দেখুন কোড়া চারিপাশটা লাগিয়ে দিচ্ছি, আর এবার ধীরে ধীরে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, কত রকম ছোট টিক্স দেখুন, কোড়ার চাঁদে কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছা করেই, এটা একদম। লাগবে তাই তো হবে। হ্যাঁ। সেই জন্য বন্ধুরা দেখুন একদম। কত সুন্দর হবে। আর এদিকে দেখুন বন্ধুরা, হুম। আমি একদম সেট আপ করে নিয়েছি। হুম, আপনারা যে কোনো পেপার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি, হুম। কোনো অসুবিধা নেই। আপনারা হুম। স্কুলের যে খাতা হ্যাঁ, নেবেন, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার এর দিকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর দেখুন আর একটা জিনিস আমি বলবো বন্ধুরা, বাপি যে তুলে নিচ্ছে এই সেটআপের মধ্যে বারে, আর কড়াইটা দেখুন একদম ফ্রেশ পরিষ্কার চকচকে হয়ে যাচ্ছে। কোনো একদম। অসুবিধা আছে কি? এ তো মানে কি, হ্যাঁ, যেরাম দোকানে থাকে কড়া দেখবেন কি সুন্দর চকচকে, হুম, হুম। এর মধ্যে তেল থাকে বন্ধুরা। রাইট রাইট। আর জোরে জাল দিলে কি হবে, তখন লেগে গিয়ে একটু চুঁয়ে যেতে পারে, হ্যাঁ। এছাড়া অন্য কিছু নয়। বাপি তো একদম সবকিছু ডিটেলসে বলেই দিচ্ছে কেন আমি হচ্ছে, ডিটেলস কিসের বলে জন্য দিই হচ্ছে, হ্যাঁ? বন্ধুদের, আমি যতটুকু জানি ততটুকু বন্ধুদের বলে দিই, কারণ বন্ধুরা না জানো হ্যাঁ, বিপদে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আর আমি কি বলবো বন্ধুরা, এই যে সন্দেশটা হচ্ছে তো, এই সন্দেশ আপনি খেলে আপনার মনে থেকে যাবে যে আপনি একটা সেরা সন্দেশ খেয়েছেন। একদম একদম। বন্ধুরা এবার দেখুন, হাত দিয়ে ভালো করে একদম সেট করে নাও, এ একদম দোকানের মতন সেরা একদম হবে। আপনারা যেরাম মোটা রাখতে চান মোটা রাখবেন, পাতলা রাখতে চান পাতলা রাখবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। যেটা আপনি চাইবেন সেটা করবেন, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে পুরো আপনার বাড়ির সেরা সন্দেশ একদম। হ্যাঁ, সন্দেশ মানে যা একটা সুন্দর একটা অন্য রকমের হ্যাঁ। সেন্ট ভেসে আসছে না, হ্যাঁ। সুন্দর সুগন্ধটা ভেসে আসছে হাওয়াতে ভাসন্ত, যাকে বলে সেই বন্ধুরা। দেখুন না কতটা সুন্দর হবে। উফ,
এই সন্দেশ নরম খেলে তুলতুলে। এরপরে আর কোনো সন্দেশের কথা বন্ধুরা মনে আসবে আর না। যেসব মনে টিক্স হবে এটা দেখিয়ে বারে বারে দিয়েছি খাবো। বন্ধুরা হ্যাঁ। এইসব টিক্স ফলো করবেন হ্যাঁ। আর একদম ভাই দুটা স্পেশাল সন্দেশ একদম, আপনি একদম। বাড়িতে বানিয়ে নেবেন কোনো হ্যাঁ, অসুবিধা নেই এর জন্য। হ্যাঁ। হ্যাঁ এর জন্য কোনো অসুবিধা হবে না। হুম অনেকই মজা আসবে। একদম দেখছেন সেরা বন্ধুরা? সেরা সেরা। এবার বন্ধুরা এটাকে আপনারা বাড়িতে হুম। যে কোনো জায়গায় ঠান্ডা জায়গায় হুম, রাখতে পারেন ফ্রিজের মধ্যে, হুম। আর নয়তো নর্মাল জায়গায় 2 থেকে 2.5 ঘন্টা আপনারা রেখে দিতে পারেন রেখে দিতে সেট হওয়ার জন্য। হুম। আর ফ্রিজে রাখলে 1-1.5 ঘন্টা রাখলে হুম। একদম হয়ে যাবে। ঠিকঠাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। আর এমনিতেই এখন থেকেই শুরু করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটা হলে কি হবে, কাটতে সুবিধা হবে আর হ্যাঁ, রাইট। অন্য কিছু নয়। হুম। এবার এটাকে আমরা রেস্টে রাখবো 1 ঘন্টা। 1 ঘন্টা। 1 ঘন্টা হুম। তারপরে আপনাদের আমি হুম। দেখাবো কিরকম হয়েছে। হুম। একদম সেই জন্য বলে বন্ধুরা দেখুন যে খাঁটি জিনিস, বাড়ির জিনিস, খাঁটি জিনিস, একদম হ্যাঁ কেন বানানো যাবে না, একদম। ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, এবার দেখুন যে সন্দেশটা বন্ধুরা, দেখুন বন্ধুরা ছানার সন্দেশটা এবার ধীরে ধীরে আমি বের করে নেব। খাঁটি দেখুন ছানার সন্দেশ এই যে যাকে বলে সেই খাঁটি ছানার ছানার সন্দেশ সন্দেশ একদম। এবার আমি রাখছি, দেখুই কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। একদম Original জমে গেছে দেখুন। একদম। খাঁটি এবার ছানা আমাদের 1 লিটার দুধ দেখুন কিরকম সন্দেশ, মোটা সোটা দেখুন। একদম পুরু শুরু সন্দেশ দেখুন কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ এবার দেখুন এবার বন্ধুরা, দেখুন এটা কি বন্ধুরা হয় খালি। এটাকে আমি পিস করে নেবো বন্ধুরা। হ্যাঁ মাঝখান এবার থেকে। হ্যাঁ যে যেরকম পিস করতে পারেন, আছে। আমরা স্ট্যান্ডার্ড একদম আহ! স্ট্যান্ডার্ড পিস করবো বন্ধুরা, স্ট্যান্ডার্ডকে টক্কর বন্ধুরা, বড় সড়ো একদম জিনিস আছে। স্ট্যান্ডার্ড পিস করবো বন্ধুরা, গোড়ার ঠিকানায় যাবি ছুরির, এইভাবে টানো, অসুবিধা নেই। দেখুন কতটা একদম সুন্দর হয়েছে। স্ট্যান্ডার্ড পিস করছি বন্ধুরা। এ পিস ভাই ফোঁটা বাজারে জমে কিনে যাবে। খেতে হলে হ্যাঁ মোটামুটি 30 টাকা করে নেবে। হ্যাঁ 30 টাকা নেবে, কোনটা কোনটা, এই গোটা গোটা করে? না না পিস, ও আচ্ছা, এ তো একদম অরিজিনাল হ্যাঁ এটা ঠিকই বলেছে। একদম পিস বন্ধুরা। এই দেখুন বন্ধুরা ও যা রাখছে না একদম, এরকম 1 পিস খেলে একদম। একদম মনে হবে বাহ শান্তি হয়ে গেল। আর একদম। অন্য কি সন্দেশ এই টেস্ট বন্ধুরা পাবেন। একদম দেখুন এটাকে না। 2 পিস হবে দেখেন, ঠিক আছে কাটো কাটো, ঠিক আছে। ও কি পিস, এইরকম বন্ধুরা ভাইরা তো এমনিতেই খুশি হয়ে যাবে, হবে না? একদম ভাই ফোঁটা বন্ধুরা জমে উঠবে। এইভাবে বাড়িতে একদম খাঁটি একদম দেখুন বন্ধুরা, আর খাঁটি সন্দেশ বানিয়ে নেবেন একদম। আর একদম খুব সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা। বড় বড় একদমই। যে সন্দেশ যে একবার খাবে হ্যাঁ বারবার বাড়িতে বানিয়ে খাবে, কম খরচে অনেক হবে। সন্দেশের তুলনা বাজারে নাই, কিনতে পাওয়া যাবে পাওয়া না যাবে না, বন্ধুরা। পাওয়া এই যাবে দেখুন বন্ধুরা, এইভাবে বাড়িতে বানালে একদম সবাই খুশি, যে খাবে সে খুশি, যে বানাবে খুশি। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, ভালো লুকিং আনার জন্য আমি এটা কেশর দিচ্ছি। এটা কেশরটা আপনারা দিতে পারেন নাও পারেন, কিন্তু কেশর দিলে খুব সুন্দর দেখাবে আর দারুণ এর জিনিস, টেস্টও আরো বেড়ে যাবে। যারা কেশর অন্য খান জিনিস কেশর। নিশ্চয়ই জানেন এই কেশরটা কি। হ্যাঁ এ হচ্ছে অনেক দামি জিনিস বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, কোনো পিওর জিনিস মানে কি কোনো মিষ্টিওয়ালারা দেবে না এ, হ্যাঁ কারণ এর দাম অনেক আর অনেক গুণাগুণ, অনেক গুণাগুণ, কেশরের গুণাগুণ তো রয়েছে। অনেক গুণাগুণ বন্ধুরা। আজকে অসাধারণ রেসিপি, খাঁটি ছানার খাঁটি সন্দেশের রেসিপি, সহজে আপনারা সবাই বানাতে পারেন। আর ভাই ফোঁটা স্পেশাল বন্ধুরা রেসিপি, আমি শুরু করো কিরকম হচ্ছে নাও দেখুন। নাও 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 এইগুলো হচ্ছে বন্ধু দেখুন বড় বড়, আর এইগুলো দেখুন দোকানের মতো করে দেওয়া হয়েছে এবারে। তো এইগুলো কিরকম টাকা দাম নিয়ে ভালোই কমেন্ট করতে পারেন, এইগুলো কিরকম দাম নিয়ে তুমি এই খাও, কমেন্ট করতে পারেন। হ্যাঁ তুমি এই খাও, বড় খাও। না এই খাই ও না না তুমি বড়ই খাও না, হ্যাঁ বড় খাও। এইটা খাবো হ্যাঁ খাও। বন্ধু দেখুন হ্যাঁ। কত সুন্দর দেখুন একদম। ও দুর্দান্ত লোভনীয় একটা ছানার সন্দেশ। ভাবি শুরু করো, তুমি শুরু করো। ভালোটা খাও না, হ্যাঁ ভালো বড়টা খাও। বড়টা, হ্যাঁ ভাই ফোঁটা স্পেশাল বন্ধু আগে বড়টা বলছেন, কত বিরাট সাইজের সন্দেশ দেখুন, মানে ওজনদার রয়েছে একদমই। এই সন্দেশ ক টাকা পিস আপনারা কমন করবেন বন্ধুরা। এর সন্দেশ বাজার মার্কেটে আমি মানে সহজে বিক্রি দেখিনি, মানে হ্যাঁ, কি করে করবে, খাঁটি এটা একদম 4 পিস হবে বাজারে। ও মোটা সোটা সেটা আমরা শুরু করি। হ্যাঁ বন্ধুরা এই সন্দেশ বলে বোঝানো যাবে না বন্ধুরা। মিষ্টি দোকানে কিনে এনে খাওয়া সন্দেশের সঙ্গে এর সন্দেশের তুলনা করা
আমার তো মতে মানে দরকার নেই, টক্কর দিতেই পারবে না, বেকার তুলনা করে দেখুন কি হবে? বন্ধুরা কামড় দিয়েছে, সন্দেশটা দেখুন, শুধু লুকিংটা শুধু দেখুন কতটা সুন্দর, মুখের মধ্যে মিলিয়ে যাবে। মিলিয়ে যাবে।